গণহারে যেভাবে শিক্ষকদের তাদের প্রতিষ্ঠান থেকে অপমানের সহিত বিদায় করা হচ্ছে, এটা কোনো স্বাধীন দেশের নাগরিকরা বা স্বাধীন সভ্য জাতি করতে পারে না। এর জন্য দায় কে? এর দায় কে নেবে? একটু বলবেন। মানে কোনো শিক্ষক তাদের রাজনৈতিক মতাদর্শ থেকে রাজনৈতিক দলের সাথে জড়িত, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাই বলে কি তাকে এভাবে অপদস্থ অপমান করা যায়? তার জন্য তো সিস্টেম আছে। ওই সিস্টেমে তাকে না হয় ওএসডি করে দেন, না হয় অবসরে পাঠিয়ে দেন, কিন্তু এভাবে তো অপদস্থ করে একজন মহান পেশার মানুষকে অপমান করা যায় না। এই যে এই ছাত্রটির গল্পটা, কিন্তু আমার অনেক খুশি লাগতেছে। আমি দীপক স্যারের মাথায় একটা থাপ্পড়টা মারতে পারছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। মাথায় দীপক স্যার। এই যে এই ছাত্রটির কথা শুনে দেখুন, সে যেভাবে গর্বের সহিত বলছে যে দীপক স্যারের মাথায় একটা থাপ্পড় মারতে পেরেছি, এটাই অনেক। এখানে কোন রাজনীতি জড়িত? আমরা কি প্রজন্ম চাই? কেউ একজন কালকে আমাকে বলল যে খুনিকে দর্শককে সাপোর্ট দেওয়া কোনো দরকার নেই। আর বাবা, একজন শিক্ষক যদি খুন করে থাকে তাহলে তো সব শিক্ষককে খুনি বলা যাবে না। একজন শিক্ষক যদি দর্শক হয়ে থাকে, সব শিক্ষককে তো দর্শক বলা যাবে না। এটা কোন সংস্কৃতির দিকে যাচ্ছে আমরা? আমরা কি এই প্রজন্ম চাই? আমরা পরবর্তী প্রজন্মকে কি দিয়ে যাব? একটু চিন্তা করে দেখুন তো। আশা করি আমরা কেউ এই প্রজন্ম চাই না। আমরা যারা পিতামাতা হয়ে গেছি, যাদের সন্তানরা স্কুল কলেজে লেখাপড়া করতেছে, আশা করি তারা তাদের সন্তানকে সুশিক্ষা দেবেন, এই আশাই রাখে।